শাপলা সাদিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লইট্টা মাছের ফ্রাই নিয়ে। এই লইট্টা মাছ অনেকটা নরম হয়ে থাকে, এই জন্য এটার ফ্রাই খেতে অনেক মজা লাগে। চলুন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেই। এখানে আমি 2 পিস লইট্টা মাছ পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, এখন আমি খুব ভালোভাবে এগুলো দিয়ে মাখিয়ে নিব। এবং 30 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি একটু করে পানি দেব এবং একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আমি একবারে পানি দিচ্ছি না, আমি একটু করে বারে বারে পানি দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এটার ঘনত্ব, আশা করি দেখেই ঘনত্বটা বুঝতে পেরেছেন। এখন আমি এই ম্যারিনেট করা মাছগুলো ব্যাটারের মধ্যে একটি করে তুলে দিয়ে দেব। তবে আমি শুধু মাছগুলো তুলে নিচ্ছি, বাকি মশলাগুলো নেব না। আমি বেঁচে যাওয়া মশলা এবং পানিগুলো নিলাম না। এখন এই মাছগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে আপনার মাছের সঙ্গে কোনোভাবে ব্যাটার লেগে থাকবে না, তখন খেতে ভালো লাগবে না। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একটু করে মাছ ছেড়ে দেব এবং খুব সুন্দর করে ভেজে নেব। আমি একইভাবে সবগুলো মাছ দিয়ে দেব। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে, তবে মাছটি খুব সাবধানে উল্টে দিতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়। যে যেখান থেকে যে অবস্থাতে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার লইট্টা মাছের ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিব। দেখুন এটার কালার কত সুন্দর এসেছে। এটাও অনেকটা মুসমুসে হয়েছে। যদি আপনারা এর চাইতে মুসমুসে করতে চান তাহলে আরেকটু তেলের মধ্যে ভেজে নেবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ অবধি অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।